মতি একটু এগিয়ে চলতে পারিস না? আমার পায়ে এভাবে লটকে লটকে হাঁটছিস কেন? কি আর লটকে আছি বিলাতি মেমনিদি, এটা তো অভ্যেস নেই। নেহাতেই চাকরি বাঁচাতে হেঁটে হেঁটে মন্দিরে যেতে হচ্ছে। ঘন্টা, তোকে না আমি কতবার বলেছি তুই আমাকে মেম দিদি নয়, আমাকে দিদিমণি বলে ডাকবি। কথাটা বুঝি কানে যাচ্ছে না? কানের আর দোষ কি মেমনিদি? এই সংসারে নিত্য নতুন হালচাল দেখে শালা কানটাও বিটে করছে। তা কি এমন নিত্য নতুন হালচাল তুই দেখলি? এই আপনার কথাই ধরুন না, প্যান্ট ছেড়ে শাড়ি, মারুতি ছেড়ে পাগাড়ি, চোখে কাজল, কপালে টিপ, কসমিন কালে কেউ এটা ভেবেছিল? কেন, আমাকে বুঝি খুব খারাপ দেখাচ্ছে? কোন শালা বলবে খারাপ? আপনাকে দেখে মনে হচ্ছে যেন অভিসারে গরবিনী রাধা, কিন্তু কদমতলায় বাঁশরিয়াটাকে। হ্যাঁ বুঝবি বুঝবি, পরে বুঝবি, তুই এখন বুঝতে পারবি না। ওই যে কথাই বলে না, সবুরে মেওয়া ফলে। মেয়া বলবে না আমরা বলবে, সেটাই তো আমি ভাবছি। আরে শোন, তুই পরে ভাববি বাবা, আগে একটু চল তো, চল এগিয়ে চল চল। তুমি পড়ে যাচ্ছ কেন? তোমার কি শরীর খারাপ? না না মানে আমি মানে শরীর খারাপ নয়, শাড়ি পরা অভ্যেস নেই তো, নতুন শাড়ি পরেছে তাই। না না, যেটা পরার অভ্যাস নেই সেটা না পড়লেই ভালো হয়। এটা তো আপনি বুঝলেন মাসিমা, কিন্তু আমার দিদিমণির উনি তো বুঝবেন না। আপনার দিদির উনিটা কে? একটা বিতিকিচ্ছিরি ছেলে মাসিমা। ও মা, সে আমার অমন রূপবতী গুণবতী শ্রীদেবীর মতো দিদিমণির দিকে ফিরেও তাকায় না। কথায় কথায় দিদিমণিকে ধনী, অহংকারী, স্বেচ্ছাচারী বলে অপমান করে। তবে আমার দিদিমণিও ছাড়বার পাত্রী নয়, একেবারে ফেভিকল আটার মতো লেগে আছে। এককালে চণ্ডীদাস রামীকে ছিপে গেঁথে তুলেছিল, একালে আমারই দিদিমণি রামী হয়ে চণ্ডীদাসকে ছিপে গেঁথে গেঁথে তুলবে। তুই যদি তোর এই বকবকনিটা না থামাস না, আমি কিন্তু এক্ষুনি এখান থেকে চলে যাব। না না, রাগ করছো? আমি এখানে বসে বসে পাপড় বেচবো, আপনার পিছু পিছু চলে যাবো। আরে রাগ করছো কেন? রাগ করছো কেন? বাচাল ছেলে নয়, দুটো বেপাস কথা বলেই ফেলেছে, তাতে কি এসে যায়? মাসিমা, আপনি বুঝলে কি হবে? আমার দিদিমণি তো বুঝবেন না, বড় হয়েছে দার্জিলিংয়ে আর লেখাপড়া শিখেছে বিলেতে। সারা জীবন যে মায়ের সেও ভালোবাসা পেল না, সে আপনার মতো মায়ের মমতা বুঝবে কি করে মাসিমা? সে কি মা? তোমার মা আমাকে 3 মাসে রেখে মারা গেছে। মায়ের স্নেহ যে কি জিনিস সেটা বোঝার মতো সৌভাগ্য আমার কোনোদিনই হয়নি। তোমার সে ব্যথায় সান্ত্বনা দেওয়ার প্রলেপ আমার সাধ্য নেই। তবু বলছি, তোমার বিয়ের পর তোমার শাশুড়ি মাকে তুমি প্রাণ বলে ভালোবেসো, তার কাছেই পেয়ে যাবে তুমি মাতৃস্নেহের পরশ, ব্যথার সান্ত্বনা। মা, আমি ইংরেজের শিক্ষায় শিক্ষিতা, বুঝবি কিনা জানি না। মা তার সন্তান আর সন্তান তার মায়ের কাছে কতখানি জায়গা জুড়ে বসে থাকে। না না, আমি চাই আমার পাগল ছেলে হয়তো আমাকে দেখতে না পেয়ে। আপনার ছেলে? হ্যাঁ মা, আমার সাগর সেটা মানে আমার হৃদয়ে স্পন্দন, আমার অন্ধের যষ্টি, তাকে নিয়ে আমার লোকে বলে কৃষ্ণ কৃষ্ণ, গোঠেরি রাখাল, আমি বলি ননি চোরা যশোদা দোলাল। লোকে বলে কৃষ্ণ কৃষ্ণ, গোঠেরি রাখাল, আমি বলি ননি চোরা যশোদা দোলাল। মায়ের স্নেহের ছায়ায় থাকবি চিরদিন, মায়ের স্নেহের ছায়ায় থাকবি চিরদিন। শুধিতে চাস না ওরে মায়ের ঋণ, স্নেহের গোপাল আমার জাদু বাছা ধন, স্নেহের গোপাল আমার জাদু বাছা ধন। আমার সঙ্গে সে মন্দিরে পুজো দিতে এসেছে, সে বাইরে আমার জন্য অপেক্ষা করছে। দাঁড়ান মা, সেই চিন্ময়ী প্রতিমাকে আমি একটা প্রণাম করি। সুখী হও মা, সুখী হও।
আশীর্বাদ করে তোমার মনস্কামনা পূর্ণ হোক। লক্ষ্মী মেয়ে হয়ে সংসারে তুমি বিরাজ করো। তোমার মতো মেয়ের মাতৃস্নেহের অভাব হবে না। আসি মা, আসি। ঘন্টা ঘন্টা, আমি বোধহয় পাগল হয়ে যাব রে ঘন্টা। মাতৃ স্নেহ যে এত মধুর, এটা আমি আগে কেন বুঝতে পারিনি রে ঘন্টা। কথা কি বলবো দিদিমণি, ওনার কথা শুনে আমারই মনে হচ্ছিল কিছু ফুল কিনে এনে ওনার ছেলের পরিবর্তে আমিও ওনার পা দুটো পুজো করি। মন্দিরে এসে প্রতীকের দেখা আমি পাইনি, তবে মনে হচ্ছে মন্দিরে আসা আজ আমার সার্থক হয়েছে। এই কালীঘাট মন্দিরে সেই আমি তো বোকা থাকতে চাই, আমি বুদ্ধিমতী হতে চাই না। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, কিন্তু ভালোবাসতে পারিও না। কিন্তু কেন? আমি কি তোমার এতই অযোগ্য? তোমার আদর্শে নিজেকে রাঙিয়ে আমি আমি যে দানবী থেকে মানবী হওয়ার আপ্রাণ চেষ্টা করছি। তবু আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি যে কর্তব্যের শিকলে বাঁধা। তোমার সেই কর্তব্য পালনে আমি কখনো কোনো দিনই বাধা দেব না। শুধুমাত্র তোমার ভালোবাসার চরণে আমাকে একটু আশ্রয় দেবার সাধ্য আমার নেই, কারণ সেই ভিক্ষা একমাত্র দিতে পারে আমার গর্ভধারিণী মা। মা, আর সেই মায়ের অনুমতি না হলে আমি কোনো কাজ করতে পারি না। তার কারণ আমার মা আমার জীবনে একমাত্র জাগ্রতা দেবী, আর তার আদেশ ছাড়া আমি আমি কোনো কাজে হাত দিতে পারি না। যদি তার আদেশ পাই তাহলে আমি আমার ভালোবাসা দিয়ে তোমার হৃদয়টাকে ভরিয়ে দিতে পারি। আর সেই ভরার হৃদয়ের ভালোবাসা গ্রহণ করতে গেলে আমার মায়ের কাছ থেকে আদেশটা তোমায় গ্রহণ করতে হবে, তার আগে না। হ্যাঁ প্রতীক, হ্যাঁ মায়ের কাছ থেকে আমি আদায় করে নেব। প্রয়োজন হলে আমি মায়ের পায়ে মাথা খুঁটে আমি আমার স্মৃতি রাঙিয়ে নেব। তবু যে তার অনুমতি আমার চাই। এ যুগে প্রতীকের মতো ছেলেরা আছে, কিন্তু এ যুগের ছেলেরা যাকে মা বাবাকে এক মুঠো ভাত দেয় না, তাদের রাস্তায় রাস্তায় বা আমাদের ভিক্ষে করে খেতে হয়, সেই যুগে প্রতীকের মতো ছেলেরাও জন্মায়। প্রতীক, তোমাকে ভালোবেসে আমি ধন্য হতে চাই, ধন্য হতে চাই। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই তোমার ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই। কি করবে তোমরা আমাকে নিয়ে? আমি তো মরতে চেয়েছিলাম, কেন 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 তোমরা আমাকে বাঁচালে? কিন্তু কেন কেন তুই মরবি রে বোন? আমরা তো তোর কোনো অসুবিধা রাখিনি। তোকে আবার সেই আগের মতো হাসিতে খুশিতে আমাদের সংসারটা ভরিয়ে তুলতে হবে। পারবো না দাদা, পারবো না, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। কিন্তু কেন কেন সম্ভব নয় পাপিয়া? কেন যে সম্ভব নয় তা আমি তোমাদের বোঝাতে পারবো না দাদা। শুধু একটা কথা জেনে রেখো, তোমাদের পাপিয়া এই নগ্ন সমাজের বিষাক্ত তীরবিদ্ধ হয়ে মারা গেছে। পাপিয়া, ও কথা তুই বলিস না, বড় কথা তুই বলিস না। পাপিয়া, তুই তো আমাদের সংসারের সুখ পাখি। তোকে দেখতে না পেয়ে
কদিন যে কেমন আমি মরার মতো বেঁচে আছি তা আমি তোকে বোঝাতে পারবো না রে বোন, বোঝাতে আমি পারবো না। এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাই ভালো দাদা। কিন্তু কিন্তু কেন তুই একথা বারবার বলছিস রে বোন? নিজেকে এত ছোট ভাবছিস কেন? নিজেকে বড় করে দেখার মতো অবস্থা তো আমি নেই রে ছোট্টা। না, তুই আমার দেশে আগের পাপিয়ায় আছিস, কোনো অনুশোচনার গ্লানি নয়। তুই তোর মনকে শক্ত কর। পারবো না, পারবো না দাদা, পারবো না। আজকে তোকে হবে রে বোন, অন্তত ওই আনন্দর কথা ভেবে। আনন্দ? আনন্দ কি তাহলে? পাপিয়াকে ভালোবাসে দাদা, তাই সে কথা দিয়েছে। কর্তব্যের খাতিরে কথা দিলেও আমি তাকে কেমন করে ঠকাবো রে ছোট্টা? আমি তো জানি আমি কি। তবু তবু তোকে আমার কাছে কথা দিতে হবে বোন, তুই জীবনে কোনোদিন আত্মহত্যার চেষ্টা করবি না। কিন্তু দাদা, কোনো কিন্তু নয় রে বোন, কোনো কিন্তু নয়। ছেলেবেলা থেকে তোদের এই দু ভাই বোনকে আমি পিতৃমাতৃ স্নেহ দিয়ে মানুষ করেছি। তোরাই আমার সন্তান। সেই পিতৃতুল্য বর্দাকে তুই স্পর্শ করে কথা দে বোন, তুই কথা দে বোন। বেশ, আমি কথা দিলাম দাদা, মরমে দগ্ধ হয়ে মরলেও আমি আর আত্মহননের চেষ্টা করব না দাদা, করব না। এই তো আমার লক্ষ্মী বোনের মতো কথা। তুই যে আমার অনেক শোকের সান্ত্বনা রে বোন, তুই যে আমার শোকের সান্ত্বনা। দাদা, পঙ্কজ, তুই পাপিয়াকে নিয়ে বাড়ি যা। হ্যাঁ দাদা, আমরা চলেই যাচ্ছি, কিন্তু তুমি তাড়াতাড়ি ফিরে আসো। আয় পাপিয়া। শত দুঃখ কষ্টের মাঝেও আমার ওই ছোট্ট ভাই বোন দুটোকে নিয়ে কত সুখের স্বপ্ন আমি দেখেছিলাম, কিন্তু ওই কালরূপী শয়তানদের দমকা নিঃশ্বাসে আমার সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল। আমার সে ভাঙা স্বপ্ন ইচ্ছা করলে আবার তা জোড়া লাগাতে পারো প্রভাত রায়। আপনি এখানে তোমার মঙ্গলের জন্য। আমার মঙ্গলের জন্য যা করার সেটা আপনার ছেলেই করে দিয়েছে। দেখো প্রভাত, আমার ছেলে তোমার বোনকে জোর করে ধরে নিয়েই যা, তোমার বোন আমার ছেলের সঙ্গে পালিয়েই যা। আহা, চড়ছো কেন? ভুল যাহাবারটা তো হয়েই গেছে। তাই বলছিলাম কি, তোমার বোনের সঙ্গে আমার ছেলের বিয়ে অসম্ভব। পূবের সূর্য পশ্চিমে উঠতে পারে, বাতাস তার গতি বন্ধ করতে পারে, সূর্য অগ্নি বৃষ্টি করতে পারে, তবে আমার বোনের বিয়ে আমার ছেলের সঙ্গে দেবে না, এই তো বেশ। তাহলে তোমার বোনের বিয়ে প্রয়োজন মনে করি তার গলা টিপে আমি হত্যা করবো, সঙ্গে আত্মীয়তা করে অবমাননা করবো না। সে তোমার বোন, তুমি যা খুশি করতে পারো, কিন্তু আমার প্রস্তাবটাকে বিবেচনা করে দেখলেও পারতে না। কালের প্রকোপে পড়ে তাই 16 কলায় পূর্ণ অসতী মেয়েকে ঘরে রাখার জ্বালা মর্মে মর্মে বুঝবে প্রভাত রায়, মর্মে মর্মে বুঝবে। ওহ, এরা মানুষ না দুপা জানোয়ার। এরা বাঘের চেয়েও হিংস্র, সাপের চেয়েও ক্রূর। শুধু অর্থের বলে এদেশের এমএলএ এমপি মন্ত্রীদের কিনে রেখেছে, তাই এদের হাজারো অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কোনো আইন নেই। একবার মনে হয় আমি চিৎকার করে বলি, ওই কবি মোহাম্মদ ইকবাল, কেন কেন তুমি লিখেছিলে सारे जहां से अच्छा हमारा हमारा सारे जहां से अच्छा हम बुलबुले हैं इसकी
ये गुलसिता हमारा हमारा सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा। সে জানে না যে লিখেছে সে মিথ্যাবাদী, তাই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, তারই নাম ভারতবর্ষ। কি মাস্টারমশাই, আপনি হাসপাতাল থেকে জোর করে বেরিয়ে এসেছি, ওরা আমায় ছুটি দিতে চায়নি, তাই তো আমি ছুটি দিতে বাধ্য হলাম। কেন আমি কি খুনি আসামি যে আমাকে ওই কয়েদিনের মতো ওই হাসপাতালে জীবন যাপন করতে হবে? কিন্তু আপনার মাথাটা এখনো সারেনি মাস্টারমশাই। তাতে তোমার গিয়ে ঝগড়া, তোমার এত দরদ কিসের? আমি মাস্টারমশাই, আমি চিনেছি, চিনতে পেরেছি। পুত্র মিলনের আদেশে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজকে হত্যা করেছিলেন। তুমি তো শাসন দুর্যোধনের আদেশে সতী লক্ষ্মী দ্রৌপদীর হস্ত হরণ করে মহাভারতকে আমি পাপ করেছি, সেই পাপের সাজা আমাকে একদিন নিতেই হবে। সেই পাপের সাজা আমাকে নিতেই হবে মাস্টারমশাই, সেই পাপের সাজা একদিন নিতেই হবে, আমাকে নিতে হবে। না না বাবা না, তুমি কোনো পাপ কাজ করনি, তুমি কোনো পাপ কাজ করতে পারো না বাবা। তা তো বলবে, ছুরির সাক্ষী মাতাল ছাড়া কি আর বলবে? না না, আপনি কে তা আমি জানি না, কিন্তু কিন্তু আমার বাবা একজন খুনি, একজন বদমাস, না তা কোনোদিন আমি মেনে নেব না। তুমি তোমার বাবার আসল পরিচয় কতটুকু চিনো? আমার বাবাকে আমার চেয়ে আপনি নিশ্চয় বেশি চিনবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার চেয়ে অনেক বেশি চিনি, আর চিনি বলেই বলছি। ওই মুখোশধারী শয়তানকে আমি জিজ্ঞাসা করছি, বল শয়তান, জবাব দে, আমার স্ত্রী পুত্র তারা কোথায়? তোদের অত্যাচারে কোথায় হারিয়ে গেছে? তারা কেউ হারিয়ে যায়নি মাস্টারমশাই। আপনার মতো পুরাত কখনো কি সর্বহারা হতে পারে? আমার দীর্ঘ 20 বছর ধরে অন্তর ধরে চলে যাওয়া এই শরীরে এক ঝলক সুখের বাতাস বয়ে দিয়ে রে। কে তুমি মা? আমার পরিচয় আপনার কাছে সুখবর হবে না মাস্টারমশাই, তবে এইটা কথা, একটা কথা আপনি জেনে রাখুন, আপনার সবকিছু যেমন ছিল তেমন ঠিক সব আছে। রচনা, কাকে তুই বলছিস? কি উনি কে? ওনার কথা শুনে তুই বিশ্বাস করতে পারছিস না? ওনাকে তুই চিনতে পারছিস না যে উনি কে? বাবা, দাদার প্রশ্নের উত্তরটা না হয় তুমিই দিয়ে দাও। ওরে রনিত, উনি সেই মাস্টারমশাই সত্যের মিত্র, স্বাধীনের বাবা। বাবা স্বাধীন? স্বাধীন? স্বাধীনকে তোমরা চিনলে কি করে? স্বাধীন তোমাদের কে? স্বাধীন এখন কোথায়? আপনার ছেলে স্বাধীন এখন দেশের একজন গণ্যমান্য ব্যক্তি মাস্টারমশাই। আপনি স্বাধীনকে দেখবেন, আসুন আমার সঙ্গে। এ তুমি কি বলছো মা? স্বাধীন এখন বেঁচে আছে? দীর্ঘ 20 বছরের পরে এ কথা শোনার পরেও কি আমি তাকে না দেখে থাকতে পারি মা? তুমি 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 তাকে দেখাবে মা? নিশ্চয়ই দেখাবো, আপনি আসুন আমার সাথে। দাদা, বাবা, আমি ওনাকে নিয়ে থানায় যাচ্ছি। আসুন আসুন মাস্টারমশাই। নিশ্চয়ই যাবো মা, নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই পূর্ব জন্মে আমার মা ছিল মা, নইলে এই পুরো ছেলের প্রতি এত মায়া মমতা যদি কোনো দিন পাই, তোমার ঋণ আমি শোধ করবো মা, নিশ্চয়ই শোধ করবো, নিশ্চয়ই শোধ করবো। ওদের পিতা পুত্রের মিলন মধুর হোক। ঈশ্বরের কাছে কায় মনোবাক্যের প্রার্থনা করে ওরা যেন আবার আগের জীবন ফিরে পায়। নিশ্চয় নিশ্চয় পায় বাবা, নিশ্চয়। দেখি
তোমার চোখে জল? জল নয় রে বাবা, জল নয়, এ আমার আনন্দের অস্ত্র। বেশ বছর ধরে যাকে সন্তান স্নেহে মানুষ করার পর এবার হয়তো স্বাধীন। আমাদের ছেড়ে চলে যাবে বাবা? হয়তো আমরা তার পরে যাব। যাবেই তো, তাতে আর দুঃখ কিসের রানী? ওরে কাকের বাসা ছেড়ে কোকিল তো একদিন উড়ে যাবে। বাবা ওই রচনার কি হবে? ও যে মনে মনে স্বাধীনকে ভালোবাসে, ওর জীবনটা কি তাহলে ব্যর্থ হয়ে যাবে? যাবেই তো বাবা রানী, যাবেই তো। কাক হয়ে ময়ূরকে ভালোবাসলে সেই কাক কি কখনো ময়ূর হয় রে? তাহলে তাহলে তোমার এতদিনের ত্যাগ তিতিক্ষা এ শুধু আমার মহাপাপের প্রায়শ্চিত্ত। তুমি কোনো পাপ করনি বাবা। মানুষ হয়ে মানুষের প্রতি যে উদারতা তুমি দেখিয়েছো, উদারতা যেমন দেখিয়েছে তেমন এই দুটো হাত, না না বাবা না, এই দুটো হাত দিয়ে আমি কত মানুষ খুন করেছি। না তাই তো এই পাপ যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই রে বাবা, আমি মুক্তি চাই। না না বাবা না, বাবা বাবা মুক্তি চাই। যদি কোনোদিন এখান থেকে মুক্তি পাই, সেদিন তোকে আমি বুঝিয়ে দেবো রে শয়তান পতির মৃত্যু। আমার গায়ে হাত দেবার ফল কি ভীষণ ভয়ানক। সে সুযোগ তোর জীবনে কোনোদিন আসবে না সুরের বাচ্চা। তোকে এই অন্ধকূপেই সারা জীবন থাকতে হবে আর পচে পচে মরতে হবে। তা তুই পারবি না শয়তান। একবার যদি আমার ড্যাডি জানতে পারে। ড্যাডি তো দূরস্থ, তোর মৃতদেহের পচা গন্ধ বাইরের কাক চিলেও ঠাওর পাবে না। না না না, তুমি এমন কাজ করো না। আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমার কাজের জন্য আমি অনুতপ্ত। এমনি করেই তোর কাছে ক্ষমা চেয়েছিল একজন, মনে করছে। আজকে তুই অনুতাপের কথা বলছিস তাই না? কে আপনি? আমি কে আপনি? বল জানোয়ার, মনে পড়ছে? মনে পড়ছে তোর এই অনুতাপের জন্যই আমার বাবাকে হারিয়েছি, আমি হারিয়েছি আমার দাদাকে, বল হারিয়েছি আমার অতীতকে, আমার ভবিষ্যৎকে। কে তুমি? পলাশডাঙ্গা স্কুলের হেডমাস্টার মশাইয়ের কথা মনে আছে? সত্যেন মিত্র, তুমি কি তাহলে? হ্যাঁ রে শোরের বাচ্চা, আমি তারই ছোট ছেলে প্রতীক। বল, যার লালসার জন্য আমাদের সুখের সংসারটা শেষ হয়ে গেছে। আপনাকে ক্ষমা চাইছি। ক্ষমা চাইছিস? তার মানে তুই কিছুই জানিস না বলতে চাইছিস, তাই তো? একদম মিথ্যে কথা বলবার চেষ্টা করবি না। তুমি বিশ্বাস করো, সেদিন সব কথা আমি ভুলে গেছি। তুই ভুলে গেল, আমি কিন্তু ভুলিনি। জানোয়ার, প্রতি রবিবার তোর বাবা কোথায় যায়? আমি জানি না। জানি না। জানিস না? না জানিস না তুই? বল, কোথায় যায় তোর বাবা? বলবো বলবো, আমি সব বলবো। জিপটাই আমি কেটে দেবো। বল ড্যাডি, কি হচ্ছে? জিপটাই আমি কেটে দেবো। বল, একটা পার্ক স্ট্রিটের হোটেলে বাইজি নাচাতে যায়। এরে কখন?
এই ভোর 2:30 নাগাদ। 2:30 নাগাদ। এই সময়ের মধ্যেই আমার লোকেরা কাজ হাসিল করে ফেলবে। আরে বাইরে দাঁড়িয়ে আছে কেন পঙ্কজ? এসো ভেতরে এসো। বলুন দাদা। তোমার বোনের অসম্মানের প্রতিশোধ নেবে না? শুধু বাড়িতে বসে নীরবে চোখে জল ফেলছি। বুঝতেই তো পারছেন গরিব হওয়া কি বড় জ্বালা। একদম বাজে কথা বলবার চেষ্টা করবে না। তবে কি জানো না, ভারতবর্ষের 75% মানুষ দরিদ্র। তাই বলে তাদের শিক্ষা নেই, তাদের চেতনা নেই, তাদের মুখে ভাষা নেই, তাদের মান সম্মান নেই, তাদের প্রতিবাদ নেই। রাস্তায় তাকিয়ে দেখো নি একটা সামান্য এই নির্যাতিতার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামেনি? আছে আছে দাদা, কিন্তু কোনো কিন্তু নয়। পারবে পারবে তুমি তোমার বোনের প্রতিশোধ দিতে? পারবো। আমার বোনের ইজ্জত হারানিকারীর ওপর আমি প্রতিশোধ নিতে পারবো, যদি একবার সেই জানোয়ারটাকে সামনে পাই। জানোয়ারটাকে সামনে পেলে তুমি প্রতিশোধ নিতে পারবে? পারবো। আমার হাতে হাত মেলাও। পারবো। চলো সব, তাহলে দেখো এই সেই জানোয়ার। শয়তানটাকে এখন শেষ করতে হবে না। শেষ করবার ইচ্ছা থাকলে কখন আমি ওকে শেষ করে ওর লাশটা গায়েব করে দিতাম। আর ওকে শেষ করলেই পলাশডাঙ্গার সমস্ত অপরাধ শেষ হয়ে যাবে না। তাই ওকে বাঁচিয়ে রেখে আর অপরাধীদের খুঁজে বের করতে হবে। আপাতত তুমি বাইরের ঘরে অপেক্ষা করো, সময় হলে আমি তোমাকে ঠিক থেকে পাঠাবো। আপনার কথা মতো যদি কাজ করে এই চন্দনপুরে বাঞ্চার মুখে একটু হাসি ফোটাতে পারি, তাহলে আপনার কথা মতো আমি নরকেও যেতে রাজি দাদা। নরকে নয় পঙ্কজ ভাই, নরকে নয়। এদের মতন এই নারকীয় অত্যাচারীদের শেষ করে তারপর জায়গাটাকে আমি শক্ত করে নেব, স্বর্গ বানিয়ে নেব, স্বর্গ বানিয়ে নেব। আইনের পথে? দেশে আইন আছে? দারোগা বাবু, আপনি আমাকে বাঁচান, নাহলে এই শয়তান আমাকে মেরেই ফেলে দেবে। প্রতীক বাবু, একজন আইন রক্ষকের সামনে আইনের অমান্য করে কাজটা কিন্তু আপনি ভালো করছেন না। আইনের রক্ষক? আপনি আপনারা আইনের রক্ষক নাকি বড় লোকেদের তোষণকারী? Yes, it is absolutely correct. বলুন তো অফিসার, একজন গরিব শ্রমিক নেতার বোন দিনের পর দিন এই বাগানে ধর্ষণ হয়েছে। সেই অসহায় আর নির্যাতিতার জন্য আপনাদের আইন কি রাস্তা তৈরি করেছে? হ্যাঁ হ্যাঁ, আপনারা কোনো চেষ্টাই করেননি, কোনো চেষ্টা করেন না। আপনারা ওই আপনাদের বিচারে গরিব মেয়েদের ইজ্জতের কোনো দাম নেই। তাছাড়া তাদের কাছ থেকে তো আপনাদের পকেটটা ভর্তি হবে না, পকেট ভর্তি হবে এই সমস্ত অসভ্য জানোয়ার ধর্ষণকারীদের। আপনার ভুল ধারণা। আমি সেই গরিব মেয়েটিকে উদ্ধারের কোনো চেষ্টা না করে আপনি ছুটে এসেছেন এই বড়লোক জানোয়ারদের উদ্ধার করবার জন্য, তাই না? সাবাস, আপনার অ্যাক্টিভিটিস থেকে মনে হচ্ছে আপনার প্রমোশন কেউ আটকাতে পারবে না। কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের জন্য আজ আমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে, কিন্তু সকল পুলিশকে একই দাড়িতে ওজন করে আপনি ভুল করছেন। ভুল কি ঠিক সেটা ভবিষ্যতে একমাত্র বলতে পারবে। কথায় বলে, বৃক্ষ তোমার নাম কি, ফলে না পরিচয়। রাইট। শুনুন প্রতীকবাবু, এই বিশান সেন শর্মার নামে ওয়ারেন্ট আছে, তাই আসামিকে আমি নিয়ে যাচ্ছি।
হ্যান্ডকাপ লাগাও। এবার বলুন তো অফিসার, এখন নিয়ে যাচ্ছেন, ঠিক কত ঘন্টা পরে ওকে ছেড়ে দেবেন? হোয়াট ডু ইউ মিন? আই মিন আপনি আইনের দাস, তাই তো? এদেশের আইন তো ওই বড় লোকেদের দাস, তাই না? আমি প্রমাণ করে দেবো আপনার ধারণা মিথ্যা। ওকে, এই অপেক্ষায় রইলাম। মনে রাখবেন, যদি উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করেন তাহলে আপনার আইনের হাত থেকে আপনারা ছাড়া পেলেও আমার হাত থেকে আপনি রেহাই পাবেন না। বাবু, একজন পুলিশ অফিসারের সামনে আপনি কিন্তু কথা বলতে পারেন না। কি পারি আর কি না পারি সেটা উপযুক্ত সময় আসলেই আমি আপনাকে বুঝিয়ে দেব। জান অফিসার, আশা করি আপনি আমার কথাটা খেয়াল রাখবেন। আমিও আপনাকে বুঝিয়ে দেব, পুলিশ মানে জনগণের শত্রু নয়। এই স্বাধীনত্ব চলে না। গুড বাই। পশ্চিম বাংলার পুলিশ, এদের বিষ নেই, কিন্তু কুলোপানার চক্করটা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে ইন্সপেক্টর, আমিও বুঝে নেব কথায় আর কাজে যার দাম আছে তার নাম হচ্ছে প্রতীক মিত্র। প্রতীক, না না, ছেলেটা যে কোথায় যায় বাবু কিছুই বুঝি না। এই আছে তো এই নো, দাঁড়াও, তোমার কর্পূরের মতো উড়ে যাওয়া আছে বন্ধ করবে, তাকে ঘরে আনার ব্যবস্থা করছি, তখন বুঝবি বাচ্চা কত ধানে কত চাল। মাসিমা, হ্যাঁ, আই কি তুমি? ভেতরে এসো এসো এসো। তুমি তুমি তো সেদিন মন্দিরে। হ্যাঁ মাসিমা, কিন্তু আপনি কি তাহলে প্রতীকের? তুমি ঠিকই ধরেছো, ওই দোষটাই আমার অন্ধের যষ্টি, কিন্তু তুমি প্রতীককে অনেকদিন আগে থেকেই চিনি মাসিমা। যেদিন মন্দিরে আমি যার কথা আপনাকে বলতে গিয়েছিলাম সেই আপনার ছেলে প্রতীক। তার মানে প্রতীককে তুমি ভালোবেসেছো? এতে লজ্জা কি আছে মা? মেয়ে বুঝে মায়ের কাছে লজ্জা করে? মা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার মতো লক্ষ্মী প্রতিমা যখন যেচে আমার ঘরে আসতে চাইছো এতে আমার সৌভাগ্য, কিন্তু মা তোমার পরিচয় তো? আমাদের আদি বাড়ি ছিল পলাশডাঙ্গা গ্রামে। ব্যবসা সূত্রে বাবা এখানে চলে আসে আর আমরা ভাই বোনেরাও সবাই এখানে চলে এসেছি। পলাশডাঙ্গা? আমার বাবার নাম বিখ্যাত শিল্পপতি সমাজসেবক রুদ্র প্রতাপ সেন। চুপ করো, তুমি চুপ করো, চুপ করো। কি হয়েছে মা? আপনি এমন করছেন কেন? কি হয়েছে? আমার বাবার নাম শুনে আপনি এমন করে চিৎকার করে উঠলেন কেন মা? আমার বাবাকে কি আপনি চেনেন? না না না, আমি চিনবো কেমন করে, চিনবো কেমন করে? দেখুন মা, সেদিনও প্রতীক আমার বাবার নাম শুনে এমন ভাবে চিৎকার করে উঠেছিল, আর আজ আপনিও। ও ও কিছু নয় মা, কিছু নয়, তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? বসো বসো। কিন্তু মা, আমি যে আপনার ছেলের বউ হয়ে আপনার বাড়িতে আসতে চাই, তাই এই বিয়েতে আপনার অনুমতি? এতে অনুমতি নেই আর কি আছে? ছেলে যদি ভালোবেসে বিয়ে করে তাতে আমি বাধা দেব না, বরং খুশি হব। কিন্তু আপনার ছেলে আপনার অনুমতি ছাড়া সে তো আমাকে কিছুতেই বিয়ে করবে না মা। দেখো মা, ছেলে যদি স্বেচ্ছায় তোমাকে বিয়ে করতো তাহলে আমি সাদরেই তোমাকে বরণ করে ঘরে তুলে নিতাম, কিন্তু আমার অনুমতি নিতে গেলে যে আমাকে আমার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক দিতে হবে। মা, কি চান? কি চান বলুন? আপনার ছেলের বিয়ের যৌতুক হিসেবে আপনি কি চান বলুন? এক আজলা রক্ত, রক্ত, হ্যাঁ রক্ত, আর সেই রক্তটা হবে তোমার বাবার বুকে তাজা লাল রক্ত। রক্ত, রক্ত চাই, রক্ত, রক্ত। হাসি গান আনন্দের ভুবনে শুরু হয়েছে আজ ধ্বংসের
তাণ্ডব লীলা। রুদ্রপ্রতাপ সেন শর্মা, এতদিন তুমি মানুষকে মানুষ মনে করনি, দরিদ্রকে উপহাস করেছো, নিপীড়িতকে করেছো ব্যঙ্গ, আর আজ তুমি নিজেই সকলের উপহাসের পাত্র। সেই সঙ্গে তো আমিও সবাই উপহাসের পাত্র বর্দা। তুমি হবে কেন আনন্দ? প্রহ্লাদ দৈত্য কুলে জন্মালেও তার গৌরব ম্লান হয়ে যায়নি। তুমি এই যুগের প্রহ্লাদ, তোমার কি ভেঙে পড়া চলে? না বর্দা না, প্রহ্লাদ হতে পারলাম কই? আমি তো এই যুগের লক্ষণ। তাই তো পিতৃদত্ত শক্তিশালীর আঘাতে আজ আমি মৃত প্রায়। আনন্দ, ঘরে আগুন লাগলে জল ঢেলে সে আগুন নেভাবার চেষ্টা করতে হয়। ঘর ছেড়ে পালিয়ে গিয়ে কিংবা ঘরে বসে হাউতাস করে তার মোকাবেলা করা যায় না। কিন্তু ঘরে আগুন লাগার পরিবর্তে যদি ভূমিকম্প শুরু হয়, তাহলে ঘর ছেড়ে পালানোটা বুদ্ধিমানের কাজ বর্দা। না আনন্দ, তুমি শিক্ষিত বুদ্ধিমান ছেলে, তোমার কি এত সহজে ভেঙে পড়া চলে? তাহলে এখন আমি কি করব বর্দা? তুমি তোমার নিজের বাসযোগ্য সমাজ সংসার তুমি নিজেই করে নেবে। বেশ, আপনার কথা আমার মনে থাকবে দাদা। আপনি শুধু আমার হয়ে পাপিয়াকে একটা কথা বলে দেবেন। কি কথা আনন্দ? সে যেন কোনো কারণে আত্মহত্যার চেষ্টা না করে। আনন্দ মাত্র কদিন আগে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল, কিছু মানুষের সহযোগিতায়। সে কি, এ কথা আপনারা আমাকে আগে জানাননি কেন? ঠিক আছে, আপনি এখন আসুন বর্দা, আমি যত শীঘ্রই পারবো এর বিহিত একটা করবই। তাই করো আনন্দ, তাই করো। আমরা সকলেই তোমার পক্ষে বসে আছি। কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আর তোমাকে বলার মতো ভাষাও আমার জানা নেই। তাই হতভাগী বোন তার মুখের দিকে চেয়ে তোমার কাছে আবেদন রাখতে হচ্ছে। তুমি আমাকে ক্ষমা করো আনন্দ, তুমি আমাকে ক্ষমা করো। বর্দা না, সমাজ সংসারের বুকে শর্মা ফ্যামিলির উগ্রেতে তীব্র হলাহল আমি পান করব। প্রয়োজন হলে ওই বিষাক্ত কাল কেউটের ফোনাটা মুছড়ে ধরি। ছবলে যদি খেতে হয় তা আমি নিজেই খাবো, তবু আর কাউকে ছবল মারতে আমি দেব না। কাউকে আমি বাঁচতে দেব না। যে শয়তান একের পর এক কারখানাগুলো আমার ধ্বংস করেছে, তার বুকটা আমি গুলি করে ঝাঁচড়া করে দেব। তাকে আর পাচ্ছেন কোথায় যে গুলি করবেন? আনন্দ, তুমি কি জানো আমার সব কারবারগুলো ধ্বংস হয়ে গেছে। সম্পদ বলতে আমার কিছুই নেই। আজ আমি একজন ঋণগ্রস্ত ভিখারি। তা এতে দুঃখ পাওয়ার কি আছে? আজ থেকে 30 বছর আগে আপনি তো ঠিক এমনিই ভিখারি ছিলেন বাবা। আনন্দ, তাছাড়া পাপের পয়সা সারা জীবন কেউ ভোগ করতে পারে না বাবা। একদিন হঠাৎ আসে আর একদিন কালের গহ্বরে চলে যায়। পাপ? কিসের পাপ? নো নেভার। আমি আমার যোগ্যতার জোরেই চির থেকে হিরো হয়েছি। না, পাপ আর অন্যায়কে সিঁড়ি করে জিরো থেকে আপনি হিরো হয়েছিলেন ঠিকই। আজ কালের বিচারে আপনি হিরো থেকে ডবল জিরো হয়ে গেছেন বাবা। আপনার ভাগ্যের চাকা এখন উল্টো দিকে ঘুরছে বাবা, উল্টো দিকে ঘুরছে। সে চাকাকে আমি আবার নিজের পথে প্রয়োজন হলে আমি আবার নির্মম নিষ্ঠুর হব। যে রূপ আমি এতদিন প্রকাশ করেছি সেই রূপে আবার আমি প্রকাশ হব। কিন্তু তার আগে আমাকে জানতে হবে সেই শয়তান, যে আমার প্রভূত ক্ষমতার শয়তানি করার উপর শয়তানি করার সাহস পায়। আর নাম পথিক মিত্র। না, 20 বছর আগে যে ব্রিজ বৃক্ষের চারাটাকে আমি সমুদ্রের উপরে ফেলতে চাইছিলাম, আজ সে মহিন রূপে পরিণত হয়ে তার এই বিষক্রিয়ার জ্বালায় আমার সারা শরীর নীল করে দিতে। নো নেভার, আমি তার কিছুতেই হতে দেবো না। আমার কথা মতো চলতে চাইছে না। আর
আর ওই নতুন অফিসার সালা শহরের বাচ্চা স্বাধীন দত্ত আপনারই এককালে ডানা জগাগুন্ডার ছেলে, সেই জগা বর্তমানে জগন্নাথ দত্ত। রকি তুই ঠিক জানিস? ঠিক কি বলছো? আরো জানি। ও সালা পুলিশ অফিসার জগৎ নিজের ছেলে নয়, ও সালা মাস্টার মশাই সত্যের মিত্রের ছেলে। আমাদের সঙ্গে এত বড় বেইমানি করে শহরের মুখে বেঁচে আছে, তাহলে তোরা কি করছিস? আপনার অর্ডার প্লাস রাতেই ও সালাকে। তোরা কি দেশের মেয়ে নেই নাকি যে সব কিছুতে ওপরে অর্ডার চাই? তা নয় গুরু, আমার মনে হয় ও সালা পুলিশ অফিসার জগৎ জামাই হবে। কিন্তু মেয়েটা যদি না থাকে? কি বলছেন বস? ইয়েস, ওটা দিকে শোন। আমি জাল লড়িয়ে দেবো। মেয়েটা কি তাহলে? তোমাকে খেতে হবে না, তোমার হজম শক্তি কম, যা বললাম তাই করো। ওকে ড্যাডি, এবার আমি এক গিলে দুই বাকি মারবো। 20 বছর আগেকার পুরানো হিসাব আমি নেবই। কালটা তো বেশ না, কাছ থেকে আমাকে বাঁচতেই হবে। মাস্টারের 2 ছেলে জীবিত, জানি না শালার বউটা বেঁচে আছে কিনা, আর তা যদি থাকে আমার 20 বছরের পিপাসা তো মেটাইব, আর সেই সঙ্গে কাউকে বাঁচতে হবে। এই বন্দুকের গুলিতে আমি সব কটা জানোয়ারের মুখ ঝাঁঝরা করে দেবো। তার আগে তোমার এই বন্দুকের গুলিতে আমার বুকটাকে তোমায় ঝাঁঝরা করতে হবে বাপি। তুমি এই কথা বলছো কেন? তিলে তিলে নরক যন্ত্রণা সহ্য করার চেয়ে একেবারে তোমার এই বন্দুকের গুলিতে শেষ হয়ে যাবো অনেক ভালো। তুমি এই কথা বলছো কেন? আমার কারবারে যতই লোকসান হোক, আমি তো তোমার কোনো অসুবিধা রাখিনি মা। কিন্তু তোমার পাপের ফসল আমাদের ভাই বোনদের কেন বয়ে বেড়াতে হবে ড্যাডি? পাপ আমি করেছি, হয়তোবা হবে, বলা তো যায় না মনের অজান্তে। অজান্তে নয়, সে পাপ করেছো তুমি সজ্ঞানে। তা না হলে আমার সঙ্গে ছেলের বিয়েতে ছেলের মা তোমার বুকে রক্ত চাইবে কেন? বাহ, বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। তা মা, কার সঙ্গে তোমার বিয়ে হবার কথা ছিল? তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ, তারা এই শহরে বিবেকানন্দ রোডে থাকে, আর ছেলেটির নাম প্রতীক মিত্র। তার মা 20 বছরের পুরনো ইতিহাস, 2 2 4। কি হলো ভাবি, কিছু বলছো না, কি ভাবছো? হ্যাঁ, না না, তেমন বিশেষ কিছু নয়। ভাবছি কখনো ভুল হলেও হতে পারে, তাই আমি নিজে গিয়ে ওদের কাছে ক্ষমা চেয়ে আমি স্বীকার করে আনলাম। ভাবি, ভাবি তুমি আমার জন্য? একটু নয় ত্যাগ স্বীকার করলাম মা। যত অর্থ সম্পদ থাকুক না কেন, আমি তো মেয়ের বাবা, তাই মেয়ের বাবাকে তো একটু নিচু হতেই হবে। কিন্তু ভাবি, তাতেও যদি ওরা অমত করে? তুমি তোমার বাপির উপর ভরসা রাখতে পারো মা। পুলিশ প্রশাসন নয়, অর্থের অহংকার নয়, ভালোবাসা দিয়েই আমি ওর মন করাবো। ওরাতে আমাকে হবে 20 বছরের হিসেবের খাতা। তুমি এগিয়ে এসো, খুব শীঘ্রই তোমার হিসেব আমি নিকেশ করব। বাপির কথা শুনে মনে হচ্ছে আমি যেন সত্যি সত্যি ওই বাড়ির বউ হয়ে গেছি। বিয়ে করে 7 পাকে ঘুরে মালা বদল করে আমি প্রতীকের স্ত্রী হয়ে গেছি, আর প্রতীক আমার স্বামী। আমার হাতে শাখা, সিঁথিতে সিঁদুর, কপালে চুয়া চন্দন, আর মাথায় ঠিক এমনি করে ঘুমটা দিয়ে আমি যেন প্রতীকের বুকে মাথা রেখে গাইছি, আমি যে ফুল হয়ে ঝরব বলে বসে আছি অনেক আশা, আমার দেবতা আসবে বলে, আমার দেবতা আসবে বলে ঝরব যে তার পায়ের তলায়, আমি করব যে তার পায়ের তলায়।
আমি যে ফুল হয়ে ঝরব বলে বসে আছি অনেক আশায়, আমার দেবতা আসবে বলে, আমার দেবতা আসবে বলে ঝরব যে তার পায়ের তলায়, ঝরব যে তার পায়ের তলায়, আমি যে ফুল হয়ে। আমি যে তার ফুল হয়ে, আমি যে তার ফুল হয়ে ধন্য হব তার পরশ পেলে, ঝরব যে তার পায়ের তলায়, ঝরব যে তার পায়ের তলায়, আমি যে ফুল হয়ে ঝরব বলে বসে আছি অনেক আশায়, আমি যে ফুল হয়ে। একই ঘন্টা, তুই এখানে? আপনাকে কয়েকটা কথা বলতে এলাম এবং কথাগুলো খুবই জরুরি। আমার সঙ্গে তোর জরুরি কথা? তা বল, তোর কি এমন জরুরি কথা? স্যারের মিষ্টি মিষ্টি কথায় আপনি ভুলবেন না দিদিমণি। আপনার সঙ্গে প্রতীকবাবুর বিয়ে হোক, এটা স্যার কোনোদিন চাইবেন না। প্রতীকবাবু স্যারের চিরশত্রু। ঘন্টা, তোর মানে তোমার মুখে এই কথা? একটা বড্ড মিথ্যা নয় দিদিমণি, যা বলে গেলাম ভুলতে চাইবেন না। ভুললে আপনার জীবনটা ভুলে ভরে যাবে দিদিমণি, জীবনটাই ভুলে ভরে যাবে। ঘন্টা, যা করার আমি করবো মা, তুমি শুধু বসে বসে দেখবে এই বুড়ো ছেলেটা তার মায়ের ঋণ কিভাবে শোধ করে। কিন্তু বাবা, এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি মা। 20 বছর আগে আমার বুক থেকে আমার ছেলেকে তোমার বাবা কেড়ে নিয়েছিল, এবার আমি তার বুক থেকে তার একমাত্র মেয়েকে কেড়ে নিয়ে ঘরের বৌমা করে আমি ঘরে বন্দি করে রাখবো। দেখি তার একমাত্র মেয়ের জন্য তোমার বাবার কষ্ট হয় কি না। মা, আমার বিচার তোমার পছন্দ হয়েছে তো? কিন্তু বাবা, আপনার ছেলে যদি আপত্তি করে? আমত করবে আমার ছেলে? কেন? সে বড় বড় পুলিশ অফিসার হয়েছে বলে? ডাকো ডাকো তোমাদের সেই বড় পুলিশ অফিসারকে, দেখি সে কে আমার কথা অমান্য করে। পুলিশ, ও পুলিশ! থানার সামনে হাঁকাহাঁকি চেঁচামেচি করছেন। একই রচনা তুই আর তোর সঙ্গে ইনিই বা কে? আমি তো ঠিক চিনতে পারছি না, তা তুমি ওকে জিজ্ঞাসা করে দেখো যে উনি কে। আহ রচনা, হেয়ালি না করে বল উনি কে? আমার মনে হচ্ছে কত চেনা জানা আপনজন। তুই আমায় চিনতে পারছিস না খোকা? খোকা, আবার সেই অতি আদরের ডাক খোকা। কে কে আপনি? উনি তোমার বাবা স্বাধীনদা। বাবা? খোকা, খোকা, খোকা,
পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো। তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম। সাধু কাকা, সাধু কাকা। সাধু আর সাধু কোথায়? কোথায় আমাদের সাধু চরণ? সাধু আর সাধু, এই সাধু চরণ ছাড়া কি এক কাজ করতে নেই বাবু? দেখি আমি কাকে দেখছি? কর্তা বাবু, আপনি? কর্তা বাবু, সাধু কাকার কর্তা বাবু। বাবা, সব কারা? আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে। এবার হয়তো আমি মরেও শান্তি পাবো। তুমি সবাইকে নিয়ে কোয়ার্টারে যাও। বাবা, তুমি বাড়ি চলো, আমি থানা থেকে ঘুরে এখনই আসছি। তাড়াতাড়ি আসবি খোকা। এই বুকের মাঝে 20 বছর জমে থাকা সব কথা আমি তোকে বলবো। চল চল সাধু, চল। এবার যদি না ছাড়ি তা কি হবে শুনি? ছাড়ো, ছাড়ো। না ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। সামনে এমন করতে নেই। আছে আছে, এবার তোমাকে আমি ঠিক এমনি করে ধরে বলবো, ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। ও ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। দেখি স্বপ্নে দেখি তুমি আছো আমি আছি, চুয়ে বল পাশে তুমি থাকবে। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। ও ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। প্রেমের মতো বিহারাই মন, চাই অনুসারে আরতি এখন। প্রেমের মতো বিহারাই মন, চাই অনুসারে আরতি এখন। কথা তাও পাশাপাশি থাকবে, আমি নিয়ে মন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। ও আমি নিয়ে মন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে, সত্যি আমায় ভালোবাসবে, সত্যি আমায় ভালোবাসবে। এবার দেখাচ্ছি তোমাকে, মজা দেখাচ্ছি, দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে, এসো আমার সাথে। না না, কোনো হাসি গান আনন্দ নয়। বাবাকে যখন খুঁজে পেয়েছি, এবার খুঁজে বার করবো আমার মা আর ভাইকে।
ইতিমধ্যে ঘনশ্যাম বাবু যদি উপযুক্ত প্রমাণ পাঠাতে পারেন তাহলে শুরু করবো অধুর ভীষণ সত্য। কেন মিছিমিছি হাত পা ছুড়ে প্রতিজ্ঞা করছেন যে প্রতিজ্ঞা পালন করতে পারবেন না? কি আপনি হঠাৎ দেখতে এলাম, কাকে বা দেখতে এলেন? আপনাকে দেখতে এলাম, আর দেখতে এলাম আপনার আসামি বিশান সেন শর্মাকে। হাইকোর্টের পারমিশনে আমি তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি এবং প্রমাণ এর অপেক্ষায় আপনি তাকে ছেড়ে দিতে বাধ্য যে হবেন সেটা আমি অনেক আগে থেকেই জানতাম। এই মিথ্যে নাটক করবার জন্য আপনাকে ধন্যবাদ। তবে যেটা আপনি জানেন না সেটা আপনি ভালো করে জেনে নিন। দেখুন প্রতীক বাবু, এই পোশাকটা পরে আমি আইনের বাইরে কিছু করার মতো সাধ্য আমার নেই। সাক্ষী আর প্রমাণের জোরে আপনি তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, তাই তো? হ্যাঁ, সেটা আমিও আগে থেকে জানতাম, জনগণও তাই জানে। আর যেটা আপনারা কেউ জানেন না সেটা ভালো করে শুনে রাখুন, থানার জিপটা আপনি রেডি রাখুন, কারণ লাশগুলো আপনাদের ওই গাড়িতে করেই বয়ে আনতে হবে। আইন রক্ষকের সামনে কথা আপনি বলতে পারেন না, আমি কিন্তু তাহলে আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। হ্যাঁ, সেটা সবাই জানে। এদেশের পুলিশরা তাই করতে পারে, অপরাধীকে ধরতে পারে না, কিন্তু ধর্ষণকারীকে ছেড়ে দিতে পারে। আর অপরাধীর হয়ে সবসময় তারা কাজ করে, আর যে মৃত ব্যক্তি তাদের বাড়ির লোককে অ্যারেস্ট করে। এই তো আপনাদের কাজ। আমার জরুরি কাজ আছে, আপনি এখন আসুন। স্বাধীন, এই মাইনে সাধুকে মেরে ওই রচনাকে তুলে নিয়ে গেছে। বাবা, আমি রচনাকে ব্যবস্থায় যাচ্ছি। এই তো চিন্তা আপনি আপনি করতে হবে না। আপনি তাড়াতাড়ি চলে যান দারোগা বাবু, এক্ষুনি আপনার বোনকে বাঁচানোর চেষ্টা করুন। আমি এদেরকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। চলে আসুন, চলে আসুন। তুমি কে বাবা? আমি এক ছন্ন ছড়া যাযাবর মানুষ। আমার কথা নাই বাদ করলেন। চলুন চলুন মাস্টারমশাই। আপনি এখানে? ইনি আমার বাবা। কিন্তু আপনার বাবার নাম তো জগন্নাথ বাবু। উনি আমার পালক পিতা। পালক? উনি আমার জন্মদাতা পিতা, পলাশডাঙ্গা হাই স্কুলের হেডমাস্টার সত্যেন মিত্র। মাথার মধ্যে কেমন একটা ভীষণ যন্ত্রণা শুরু হয়েছে, পায়ের তলার মাটিটা এমন করে কাঁপছে কেন? নিজেকে ঠিক আসুন আসুন মাস্টারমশাই। আপনি কিন্তু আপনি নিজেই তো অসুস্থ। না, অসুস্থ হলেও আমি মাস্টারমশাইকে ঠিক হাসপাতালে নিয়ে যেতে পারবো। আপনি যান, আপনি তাড়াতাড়ি যান। দর্শকরা হয়তো এতক্ষণে সব শেষ করে ফেলেছে, চলে যান আপনি। হ্যাঁ স্বাধীন, একদিন কত দুর্ঘটনায় ইনি আমাকে বাঁচিয়েছি। আপনি আমাকে ক্ষমা করুন প্রতীক বাবু, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব। বাজে কথা বাদ দিয়ে আপনি যান না তাড়াতাড়ি। বেশ, আমি এখনই যাচ্ছি। সারা শহর চিরুনি তল্লাশি করে তাকে খুঁজে বের করে তাকে আমি কঠিন সাজা দেবই দেব। বাবা, তোমার সঠিক পরিচয়টা জানা হলো না। পরিচয় জেনে কি করবেন মাস্টারমশাই? আপনি তো আমার বাবার মতো আর কি, আর আমি আপনার ছেলে মতো। হ্যাঁ মাস্টারমশাই, আপনার পায়ে বোধহয় আমার পা লেগে গেল, তাই না বাবা, না বাবা, কই পা তো লাগেনি। লেগেছে মাস্টারমশাই, লেগেছে। আপনি বোধহয় ঠিক বুঝতে পারেননি মাস্টারমশাই, বুঝতে পারেননি। আসলে আপনি তো আমার বাবার মতো, তাই আপনার পায়ে আমি জানিয়ে গেলাম আমার সশ্রদ্ধ প্রণাম। স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে স্বর্গ দেবতা। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা।
বলছো তুমি? ঠিকই বলেছি আনন্দ। ধনী সম্ভ্রান্ত পরিবারের ছেলে তুমি আমার মতো পাপিষ্টা কলঙ্কিনী মেয়ের সঙ্গে নিজের জীবন জড়িয়ে কেন মানুষের কাছে উপহাসের পাত্র হবে? পাপিয়া, যথেষ্ট বুদ্ধি বয়সও আমার হয়েছে, তাই এ বিষয়ে সিদ্ধান্তটা আমাকেই নিতে হবে। তাই বলে তুমি আমার জন্য? শুধু তোমার জন্য নয় পাপিয়া, আমার ভালোবাসার জন্য, আমার শিক্ষা দীক্ষা মানবিকতার মর্যাদা নিয়ে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু আনন্দ, আমার এই নষ্ট শরীরটা নিয়ে আমি কি করে তোমার কাছে যাব? আমি ঠকবো না পাপিয়া, আমি ঠকবো না। কিন্তু আমার শরীরে যে ধীরে ধীরে বেড়ে উঠেছে, সে হবে তোমার আমার ভালোবাসার সন্তান। আত্মগ্লানিতে কোনোদিন মুখ ফিরিয়ে নেবে না তো? পাপিয়া, এতদিনে তুমি আমাকে এই চিনেছো? আমি তোমাকে ভালোবাসি, তোমার এই নষ্ট দেহটাকে নয়। আনন্দ, তাই এই আকাশ বাতাস চন্দ্রকে সাক্ষী রেখে আজ আমি তোমাকে গন্ধর্ব পুণ্যের বিনিময়ে নবদম্পতিকে আশীর্বাদ করবে। এসো আনন্দ, আয় পাপিয়া, আজকের এই শুভ গোধূলি লগ্নে অস্ত্রগামী সূর্য, উদীয়মান চন্দ্র, ওই মাথার উপরে ৩৩ কোটি দেবতাকে সাক্ষী রেখে আমি আমার একমাত্র বোনকে তোমার হাতে তুলে দিলাম আনন্দ। আজ থেকে সারা জীবন মরণের দায়িত্ব তোমার। পাপিয়া, পাপিয়া। আরে বাবা 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 বাহ, এ তো একবারে রাজ্যটক যেন রাম আর সীতা। বাবা বাবা, আরে আমি ভবকুড়ে মানুষ, আমার আশীর্বাদ বা শুভকামনা হয়তো কোনো কিছুরই কাজে লাগবে না, তবু আমি এই সমস্ত মা বোনদেরকে বলি, আরে বাবা আপনারা দূরে বসে আছেন কেন? শঙ্খ বাজান, উলুদিন, আজকে যে রাম সীতার বিয়ে, তোরা শঙ্খ বাজা দে, উলু দে, শঙ্খ বাজা দে, গুলু দে, শঙ্খ বাজা দে, গুলু দে, রাম সীতা রাগ দিয়ে দলে দলে আয় মেয়েরা ডালা নিয়ে, দলে দলে আয় মেয়েরা ডালা নিয়ে, শঙ্খ বাজা দে, গুলু দে, শঙ্খ বাজা দে, গুলু দে। ভাসিয়ে তরি খুশি ওরা মনে, স্বর্গ থেকে আশিস করেন দেব দেবী গণে গো, দেব দেবী গণে। খুশির গাঙে ভাসিয়ে তরি খুশি ওরা মনে, স্বর্গ থেকে আশিস করেন দেব দেবী গণে গো, দেব দেবী গণে। তোরাই কেন থাকবি দূরে, তোরাই কেন থাকবি দূরে, লাজে মাথায় ঘোমটা দি, লাজে মাথায় ঘোমটা দিয়ে, দলে দলে আয় মেয়েরা বরণ ডালা নিয়ে, দলে দলে আয় মেয়েরা বরণ ডালা নিয়ে, দলে দলে আয় মেয়েরা শঙ্খ বাজা দেউলু।
আপনি না মানলে বয়ে গেছে। যাদের বিয়ে তারা যখন রাজি, ব্যাস লাটা চুকে গেল। কথাই বলে মিয়া বেবি রাজি তো ক্যাকারি কাকাজি। স্তব্ধ হও অর্বাচীন, আমি জানতে চাই বাজে কথা সময় আমার নেই, এক্ষুনি আমার সঙ্গে চলে এসো। মানে নিশ্চয়ই যাব, তবে আমার স্ত্রীকে সঙ্গে নিয়েই যাব। স্ত্রী? কে স্ত্রী? ওই চরিত্রহীনা কলঙ্কিনী মেয়েটা হবে সেন পরিবারের পুত্রবধূ? নো নেভার, তা আমি কিছুতেই মানি না। তুমি না মানলেও আমি মানি। আনন্দ, ছেলে হয়ে তুই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? তবে দেখ, এই রুদ্রপ্রতাপ সেন শর্মা তার বংশের সম্মান রক্ষার্থে কতখানি নির্মম নিষ্ঠুর হতে পারে। আমি রুদ্রপ্রতাপ সেন শর্মা, আমার চড়ার পথে কেউ যদি বাধা দেবার চেষ্টা করে আমি তার গুলি করে মাথাটা উবড়ে। তুমি আমার মৃত্যু সাজা হতে পারে না। কেন নিলে? না কেন নিলে বলো পাপিয়া? এই তো বেশ ভালো হলো গো, তোমার সিঁদুর মাথায় নিয়ে। বড়দা বড়দা, তোমরা কোথায়? আমি কিছু দেখতে পাচ্ছি কেন? না না, আমি তোমায় বলতে দেব না। না, আর কোনো অনুনয় বিনয় নয়। যারা আমার বুক থেকে সুখ শান্তি কেড়ে নিয়েছে তাদের আমি কাউকে ক্ষমা করব না। রুদ্রপ্রতাপ সেন শর্মা, আমি তোমাকে ক্ষমা করব না, কিছুতেই না। গনে গানের নৌকা নোঙর করেছে জীবনে খেয়া ঘাটে, জীবনে খেয়া ঘাটে। গানের নৌকা নোঙর করেছে জীবনের খেয়া ঘাটে, জীবনে খেয়া ঘাটে। তাই তো আমার গানের পশরা, তাই তো আমার গানের পশরা নামানো হলো না ঘাটে, নামানো হলো না ঘাটে। জীবনের খেয়া ঘাটে, জীবনে খেয়া ঘাটে। গানের নৌকা জানি না কেন যে হঠাৎ করে এমন হলো যে পাগলের মতো ভেঙে দিয়ে গেল হায় রে সুখের জানি না কেন যে হঠাৎ করে এমন হলো যে পাগলের মতো
ভেঙে দিয়ে গেল হায় রে সুখের ঘর। নিঠুরা নিয়তি স্বপ্নে বিনার, নিঠুরা নিয়তি স্বপ্নে বিনার, তার দিয়ে গেল কেটে, তার দিয়ে গেল কেটে জীবনের খেয়া ঘাটে, জীবনে খেয়া ঘাটে। গানের নৌকা নমর করেছে জীবনের খেয়া ঘাটে, জীবনে গানের নৌকা, গানের দুঃখের চিতা নিভিয়ে এবার হয়তো সুখের প্রদীপ জ্বলে উঠবে। তাই তো প্রতীক আমাকে এই সাজে সাজতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, পঙ্কজকে দিয়ে খবরটা পাঠালো, নিশ্চয়ই তার বাবাকে খুঁজে পেয়েছে। কিন্তু প্রতীক এখনো তার বাবাকে নিয়ে আসছে না কেন? এখনো এলো না কেন? এসে গেছি। কে? তোমার সব চিন্তার অবসান করতে আমি এসে গেছি প্রতিমা। কি আপনি এখানে? পরে বলছি, তার আগে তোমাকে একটু ভালো করে দেখি। বাবা বাবা বাবা, বেশ মানিয়েছে তো। আমি আসবো তুমি বুঝি আগে থাকতে জানতে? যদি কয়েকদিন অন্তত প্রাণে বাঁচতে চাও তো এক্ষুনি এখান থেকে তুমি বেরিয়ে যাবে। যাব, নিশ্চয়ই যাব, কিন্তু কথা হচ্ছে আমার স্ত্রীকে আমি মেরে ফেলেছি, তোমার স্বামীকে আমি খুন করেছি। হিসাব মতো আমরা দুজনে বিধবা, তাই দুজনে বিয়ে করে যদি বৃন্দাবনে চলে যাই তাহলে কেউ কিছু মনে রাখবে না। ভুলিনি শয়তান রুদ্রপ্রতাপ সেন শর্মা, 20 বছর আগের ঘটনা আমি কিছুতেই ভুলিনি। তাই তো প্রাণে যদি বাঁচতে চাও এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আমার প্রতীক যদি জানতে পারে যে তুই, শুধু আমার শরীরটা একটু গরম করতে দাও। তুমিও 20 বছরের উপবাসী আর আমিও, তাই খিদের সময় হাতে লাগবে। লাগে না, ওদিকে ডাক্তার রেডি আছে, চলে এসো। এসো বলছি আমার সাথে, এসো। আপনার ছেড়ে দিয়ে জানোয়ার, আমি শেষ করে দেবো। ও জগা, হ্যাঁ জগা, তোর জিনিস তোর থাক, আমি তোর জিনিসে ভাগ বসবো। তোর জিনিস তোরই থাক, আমি চলে। এই কোথায় যাবি বল জানোয়ার, আমার মেয়ে কোথায় বল? তোর মেয়ে? তা আমি কি করে জানবো? সব জানবি রে শালা, যখন এই তরবারিটা তোর পেটে আমুল বসে এই না হলে আমার ছেলে। তোর কাজে আমি খুব খুশি হয়েছি বাবা, তাই পুরস্কার স্বরূপ তোকে আমি রচনাকে দান করলাম, তুই তাকে নিয়ে। আমার মাকে তোরা নিয়ে যেতে পারবি না, কোথায় তোরা পারবি না রে? আমি তোদের আমি কাউকে ছাড়বো না, তোদের আমি কাউকে ছাড়বো না। মা, ও মা,
বাচ্চা বিশালকে জন্মাতে মারি তার কুত্তা বাচ্চা পড়ে পড়ে এবার চিৎকার কর ততক্ষণে তোর মাকে নিয়ে আমরা ফুর্তি করি মা মা গো তুমি কোথায় এতগুলো লাশ তাহলে আমার মা কোথায় গেল মা পঙ্কজ পঙ্কজ তোর এই অবস্থা কি করলো শুয়োরের বাচ্চাটাও শেষ হয়ে গেছে দেখি মাকে ওই রুদ্র প্রতাপ রুদ্রপ্রসাদ সেন শর্মা এখানেও তুই আজ তোর মুক্তি নেই আজ তোর মৃত্যু অপেক্ষা করছে প্রতীক আসছে প্রতীক আসছে তোমাকে এরা কেন এখানে বেঁধে নিয়ে আসলো কি নাম তোমার ভাবি সাবি পুলিশ অফিসারের আমার স্বামীর নাম হচ্ছে স্বাধীন মিত্র স্বাধীন মিত্র তাহলে ওর বাবার নাম তুমি জানো নিশ্চয়ই বলো না ওর বাবার নাম কি নিশ্চয়ই জানি কেন জানবো না মা উনি উনি ওই পলাশডাঙ্গার হাই স্কুলের মাস্টারমশাই ওনার নাম হচ্ছে সত্যেন মিত্র এদের সঙ্গে আপনার কিছু শত্রুতা মা আপনি কে মা বলুন না কি হলো শাশুড়ি ঠাকুর স্বাধীন প্রতীকের মা আর সত্যেন মিত্রের স্ত্রী আমায় কারেন গো আমার সোনামণি আমার প্রতীক যখন জানতে পারবে শয়তান তোকে রক্ষা করবে না প্রতীক হ্যাঁ রে শয়তান হ্যাঁ আমার প্রতীক 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 কি করবে তোর তোকে রক্ষা করবে না তোর এই বড় বউয়ের সম্মান তার পাপের সাজা আমি তাকে দিয়ে এসেছি তার মানে আমার চোখের সামনে তাকে ছুরি মেরে শেষ করে দিয়েছে নড়ে না শোনা না তোমাদের পিছনে তো বোমা বাঁধা আছে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে না রে শয়তান না তুই কোনো মতে নিজেকে বাঁচাতে পারবি না আমার প্রতীক যদি জানতে পারে তোর মতো শয়তানকে সে কেটে কুচি কুচি করে দেবে শয়তান শয়তান ছাড়বে না শয়তান আই শয়তান মা আমি আসছি আমার প্রতীক আসছে প্রতীক यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे তুই আমার মায়ের অসম্মান করেছিস আমার আমার সামনে আমার সুখের সংসারটা শেষ করে দিয়েছিস আমার বাবাকে শেষ করতে চলেছিস আমি তোকে কিছুতেই ছাড়বো না আমি তোকে শেষ করে ফেলবো না 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 প্রতীক না এই কাজ তুমি করো না এই কাজ তোমার মানায় না
কাজ করলে তোর ফাঁসি হয়ে যাবে ভাই। ঠিক, আমি তোর বাবা বলছি, তুই ও কাজ করেছিস বাবা, তুই ফিরে আয়। এ কাজ আমাকে করতেই হবে বাবা, আমার প্রতিজ্ঞা পূরণ হবে না, না হলে এ কাজ আমি করবই। বল বল, কত সর্বনাশ করতে চাস তুই? কি হলো বল। আমাকে মারিস না প্রতীক, কিছুতেই তোকে ছাড়বো না আমি। আজ তোর শেষ দিন। তোমরা ওকে কেউ ছবে না, ওদের পিছনে বোমা বাঁধা আছে। বেশি চালাকি করার চেষ্টা করলে আমি রিমোটের সুইচটা টিপে দিতে বাধ্য হব। ওরা কেন সকলেই এখানে ধ্বংস হয়ে যাবে। তার আগে তোকেই আমি শেষ করে দেব। আজ আমি একাই শেষ করে দেবো, যেমন করে সবকিছু আমি শেষ করে দিয়েছি। রকি, ইয়েস বস, ওই পিস্তল আর রিমোটটা আমার হাতে দেন। আমি এক এক করে এই সব সালাকে ওই জঙ্গলে পাঠাবো। আপনারা যে যা জায়গায় দাঁড়িয়ে থাকুন, কেউ নড়বার চেষ্টা করবেন না। দাদা, আমি বোমাগুলো নিষ্ক্রিয় করে দিচ্ছি, আপনি তো বাঁধনগুলো খুলে দেন। আগে ছিলাম, এখন আর নেই বস। প্রতীক আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। যে গ্যাংস্টার সুপারস্টারের জন্য আজ আপনি ভিখারি সাজিয়েছেন, তার লিডার ছিলাম আমি, আর তার পরিচালক ছিল আমার দাদা প্রতীক মিত্র। তোকে ছাড়বো না রে বেঈমান, আজ আমি তোকে শেষ করবই। হ্যাঁ, শেষ করবই। ওনার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ আমি সংগ্রহ করেছি, তাতে ওনার ফাঁসি অনিবার্য। ঘন্টা, তুই কি বলছিস? উনি ঘন্টা নয়, উনি সিআইডি অফিসার ঘনশ্যাম মুখার্জি। রাজন বাবু, আসামিকে অ্যারেস্ট করুন। ওকে স্যার, ইউ আর অ্যারেস্ট। ইউ আর অ্যারেস্ট। আপনারা কেউ স্পর্শ করবেন না। না না স্যার, ও সারেন্ডার করলেও আমি ওকে কিছুতেই ছাড়বো না। ছাড়লে যে আমার মায়ের প্রতিজ্ঞা পূরণ হবে না স্যার। প্রতিজ্ঞা ছাড়েন। চলো চলো দিকে, একদম এগোনোর চেষ্টা করবে না, একদম এগোনোর চেষ্টা করবে না। না মা, না, তুমি তোমার প্রতিজ্ঞা পূরণ করো। তুই আমার ইজ্জত হরণ করে নিয়েছিস। আজ তোর মৃত্যু দিন, কেউ তোকে বাঁচাতে পারবে না। দেখ শয়তান, দেখ, আরে ধীরে ধীরে ধ্বংস হয়েছিল তোদের মতো অসুর। তাই আজ আমি দুর্গতি নাশিনী দুর্গা হয়ে তোকে নিলাম আমি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानधर्मस्य तदात्मानं सृजमहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे, संभवामि युगे युगे, संभवामि युगे युगे। না মানাও, শয়তানের মুক্তে রক্তে স্নাত হয়ে তোমার প্রতিজ্ঞা পূরণ করো মা, আর এই প্রতীকের মুক্তি দাও। আজ থেকেই শেষ হোক এই শয়তানের রক্ত দিয়ে মায়ের পূজা। জন্ম নিয়ে মায়ের কোলে নয়ন মেলে দেখি, মা ছাড়া এই ধরণীতে আর সকলই ফাঁকি। নিঃস্ব আমি পেলাম শুধু সাজা, তাই করে গেলাম রক্ত